আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। যদিও ঈদ গত 17 তারিখেই অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরও ঈদের আমেজ কিন্তু এখনও যায়নি। আর যেহেতু টুকটাক ভিডিও করে রেখেছিলাম, তাই ভাবলাম শেয়ার করে নেই। ঈদের আগের দিন এবং ঈদের দিনের টুকটাক একটু আধটু ভিডিও আপনাদের সাথে আজকে একসাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতি বছর দুইটা ঈদের আগে আসলে ঝিনাইদহে মেহেদি উৎসব হয়, তো তারই সূত্র ধরে আমি একটু আধটু আর কি মানুষের কাছে পরিচিতি পেয়েছি মেহেদি আর্টিস্ট হিসেবে। তো এজন্য আর কি আমার বাসায় কুরবানি ঈদের আগের দিন মেহেদি নিতে এসেছিল মা আর মেয়ে দুইজন। তো ওদেরকে মেহেদি পরিয়ে দিয়ে আমি আর কি ঈদের দিনের টুকটাক প্রস্তুতি নিচ্ছিলাম, আর সেই সাথে আমার মেয়েটাকেও সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিয়েছিলাম, সেটাও তো দেখতে পেয়েছেন। তো কুরবানি ঈদ মানেই তো রান্না বান্না একটু বেশি পরিমাণেই হয়, যেহেতু বাড়িতে কুরবানি থাকে। তো তার জন্য রসুন, পেঁয়াজ, আদা এগুলাতে আগে থেকে দেখা যায় রেডি করে না রাখলে ঈদের দিন তাড়াহুড়া বেঁধে যায়। তো যদিও আমি অনেক ব্যস্ত, আর বিকেলবেলা তো আমাকে চলে যেতে হবে শহীদ মিনারে মেহেদি দেওয়ার জন্য। এজন্য কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি ঈদের দিনের টুকটাক কাজকর্ম আর কি গুছিয়ে নেওয়ার জন্য। ঈদের আগের দিন মানে মেহেদি পরার ধুম পড়ে যায়। আমার ছোট বোনও এসেছে আমার কাছে মেহেদি পরার জন্য। তো যা হাতে কাজকর্ম ছিল ওগুলা গুছিয়ে নিয়ে ওকে মেহেদি দিতে বসেছিলাম। ও আবার একটু খুঁতখুঁতা টাইপের, দেখা যায় সহজে পছন্দ হয় না, খুব নিরিবিলি ধীরে সুস্থে ওকে মেহেদি পরাতে হয়। তো যাই হোক, ওকে মেহেদি পরানোর পর সরাসরি চলে এসেছিলাম শহীদ মিনারে। এখানে তো এসে দেখি একদম মেহেদি পরানোর ধুম পড়ে গিয়েছে, সেই সাথে বাইরে এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত ভালো লাগছিল ওখানে যেতে পেরে। আর সেই সাথে ঝিরিঝিরি বাতাস, আকাশের সুন্দর চাঁদ, সব মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ যেটা নিজে উপভোগ না করলে আসলে বোঝা যাবে না। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একদম মেলা বসে গিয়েছে। সেই সাথে আজকে একটা প্রতিষ্ঠানের 25 বছর পূর্তি অনুষ্ঠান ছিল। তো সব মিলিয়ে ধুমধাম একটা ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে আর কি ঈদের আগের দিন। অনেক বছর এই ধরনের অনুষ্ঠান আসলে উপভোগ করা হয় না, বিশেষ করে চাঁদ রাতে। ছোটোবেলাতে দেখা যেত নানা বাড়িতে যেতাম, খালাতো মামাতো ভাই বোনদের সাথে বসে একসাথে মেহেদি লাগাতাম হাতে, কত আনন্দ কত মজা করতাম আর কি। এখন সেই দিনগুলা কোথায় হারিয়ে গিয়েছে, সব কিছু এখন স্মৃতি। তবে এই 2-3 বছর যাবত ঝিনাইদহে যে এই মেহেদি উৎসবটা হচ্ছে, এই উৎসবের মধ্য দিয়ে আসলে ছেলেবেলায় সেই স্মৃতিগুলা ফিরে পাচ্ছি আমরা। অনেক ভালো লাগার একটা বিষয়, সেই সাথে অনেক কি বলবো, একটা ভালো একটা উদ্যোগ। যারা মেহেদি পরাতে খুব বেশি পারদর্শী আর যারা মেহেদি নিতে পছন্দ করে, তারা তো দুজনে এক জায়গায় হয়ে একটা মেলবন্ধন হয়। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর করে সব মেহেদি পরাচ্ছে। আমি পরিয়েছি, তবে আমার পরানো হয়ে গিয়েছিল, আমার কাছে আর তেমন কোনো লোক ছিল না, এই জন্য আর কি আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম সবাই কেমন মেহেদি পরাচ্ছে। আর মেহেদি পরে তো অনেকে সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবিও তুলছিল। আর এত সুন্দর লাইটিং করেছে শহীদ মিনারের এই চত্বরটা, মানে দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে একটা উৎসব উৎসব আমেজ। সব মিলিয়ে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আর এত সুন্দর লাইটিং করেছে, আর বিশেষ করে আমাদের ঝিনাইদহ শহর এখন রাতের বেলা মানে একটা চকচকে ব্যাপার স্যাপার, খুব সুন্দর লাইটিং করা থাকে চারপাশে, বোঝায় যায় একটা আভিজাত্য, একটা আধুনিকতার ছোঁয়া। মানে শুধু মনে হয় দেখেই যায়, একটা মনোমুগ্ধকর পরিবেশের মতো। তো আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম সাথে, আর মেয়েকে রেখে এসেছি আম্মুর কাছে। ছোট বাচ্চা, ওকে নিয়ে তো আর মেহেদি পরানো সম্ভব না। তো ছেলেকে কিছুটা সময় দিচ্ছিলাম, ওইখানে খেলাধুলা করছে, ওকে চোখে চোখে রাখতে হবে, যেহেতু ভিড়ভাট্টার সময় কোথায় হারিয়ে যেতে পারে, বাচ্চার কথা বলা যায় না। তো ওরও আনন্দ হচ্ছে, আমাদেরও আনন্দ হচ্ছে, সব মিলিয়ে ঈদের যে আনন্দ সেটা কিন্তু উপলব্ধি করতে পারছি আমরা।
মেহেদি পড়াতে পড়াতে প্রায় রাত 10টার মতো বেজে গিয়েছিল। আর আমি বেশি সময় আর ওখানে থাকিনি। ছোট বাচ্চা যেহেতু বাসায় আছে, ওর কথাটাও ভাবতে হবে। নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো হবে না। তো এজন্য আর কি বাসার দিকে চলে যাচ্ছি। যেতে যেতে অবশ্য 11টা বেজে গিয়েছিল। আম্মুর ওখান থেকে মেয়েকে নিয়েছি, তারপরে বাসায় গিয়েছি। তো বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে রাতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা ছিল ঈদের দিন সকালবেলা। তো সানের আব্বু, সানের দাদু তিনজনে একসাথে নামাজ পড়তে যাচ্ছে। ওদেরকে বিদায় দিয়ে কিছু সময় দাঁড়িয়েছিলাম ওদেরকে দেখার জন্য। আর দেখি এখানে সকালবেলায় ছাগলটাকেও নিয়ে এসেছি কুরবানির উদ্দেশ্যে। আমাদের আসলে প্রতি বছর ছাগলই কুরবানি দেওয়া হয়। আমাদের বাসায় গরুর মাংস খাওয়া হয় না সেরকম একটা। আর আমার শ্বশুর শাশুড়ি গরুর মাংস কখনোই খাননি, এজন্য আর কি আমাদের গরু কোরবানি হয় না, ছাগলই কোরবানি হয়। তো ছাগলকে দেখে এসেছি আর একটু আদর করে এসেছি, যেহেতু আজকে ওর জীবনের শেষ একটা দিন। আমার না খুব মায়া লাগে এগুলা দেখলে। আর কিভাবে যেন মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তো খারাপ লাগছিল, ওকে একটু ভালোবাসা দিয়ে এসেছি। আর এরপরে রুমে এসে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি, সেমাই রান্না করছি। সকালবেলার প্রথম কাজই তো আসলে ঈদের দিন সেমাই রান্না করা। তো সেমাই আজকে লাচ্ছা সেমাই রান্না করব। অন্যান্য ঈদে দেখা যায় আমাদের বাসায় লাচ্ছাটা কম রান্না হয়, এমনি যে পাকিস্তানি সেমাইটা ওটাই বেশি রান্না করা হয়। এবার আমাদের বাসায় খুব বেশি লোকজন নেই। আমার দেবর এবার বাসায় আসেনি ঈদ করতে, ছুটি পায়নি, এজন্য আর কি সবারই কম বেশি মন খারাপ, এজন্য অল্প স্বল্প আয়োজনই করছি। অন্যান্য ঈদে সেমাইটা আমার শাশুড়িই রান্না করেন। তো এবার যেহেতু ওনার ছোট ছেলে আসেনি, ওনারও শরীরটা খারাপ, এজন্য আমাকে বলল তুমি রান্না করো সেমাইটা, আর লাচ্ছা সেমাইটাই রান্না করো, ওটার মানে পাকিস্তানি সেমাইটা রান্না করার দরকার নেই, দেখা যাবে খেয়ে শেষ করা যায় না, নষ্ট হয়ে যায়। আবার কোরবানি ঈদ, ফ্রিজে মাংস রাখার একটা ব্যাপার থাকে, তো সব মিলিয়ে জায়গার অভাবে দেখা যায় খাবার দাবার নষ্ট হয়। তো কোনো কিছু নষ্ট করাই তো আসলে উচিত না, এজন্য যতটুকু আমরা খেতে পারবো ততটুকুই এখানে রান্না করে নিয়েছি। তো আমি সেমাইটা আগে ভেজে নিয়েছিলাম, প্রথমে বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ, চিনি দিয়েছিলাম, একটু সুন্দর মতো ভেজে নিয়ে তার মধ্যে দুধ জ্বালিয়ে দুধটা ঢেলে দিয়েছি। তো সেমাই রান্না করার পর মেয়েটাকে গোসল করিয়ে গুছিয়ে নিয়েছি, ওর আব্বুর সাথে একটু বাইরে যাবে। তো এই যে ড্রেসটা পরিয়েছি এটা ওর দাদি কিনে দিয়েছে, আরও ড্রেস আছে যেটা ওর নানু কিনে দিয়েছে। তো একে একে সবই পরাবো। তো বাচ্চাদেরই আসলে ঈদ, ওদেরকে দেখলেই মনে হয় ঈদ ঈদ একটা ভাব। বড়রা তো আসলে ওভাবে দেখা যায় ঈদের জামা কাপড় পরে না, বিশেষ করে কোরবানি ঈদেতে কাজ করতে করতে দিন চলে যায়, জামা কাপড় পরার তো আর সময় থাকে না। তো ওকে নিয়ে আসলে আমাদের ঈদ, আমাদের জীবনযাত্রা শুধু ঈদ বলেই না, প্রতিটা দিনই ওকে ঘিরে আমাদের ঈদ। শুধু ওই না, আমাদের দুইটা সন্তান সান, শাইন, ওদেরকে ঘিরে আমাদের প্রতিটা দিনই ঈদ। তো সান গিয়েছে ওর দাদুর সাথে কোরবানির ওখানে টুকটাক ও দেখাশোনা করছে, মানে ওকে নিয়ে গিয়েছে আর কি দেখানোর জন্য। আর ওর আব্বু আর মেয়েটা যাচ্ছে এখন আমার আম্মুদের বাসায়। প্রতি বছর ঈদের নামাজ পড়ে আসার পর সানের আব্বু আগে আমাদের বাসায় যায় আব্বু আম্মুকে সালাম করার জন্য। তো ওখান থেকে একটু সেমাই খেয়ে এরপরে যেখানে যেখানে যেতে মন যায় সেখানে ঘুরে আসে। তো ওরা তো চলে গিয়েছে, আর এই ফাঁকে দেখছি ঈদের কোরবানির মাংসও চলে এসেছে খুব দ্রুত। আমাদের কোরবানির কাজটা হয়ে গিয়েছে আসলে, যেহেতু ছাগল কোরবানি খুব বেশি একটা দেরি হয়নি। তো এখানে সব কিছু আলাদা আলাদা করে দিয়েছে, আমরা এখানে রেখে দিয়েছি। শাশুড়ি আম্মু কাজে লেগে পড়েছে, আমিও টুকটাক সাহায্য করার যতটুকু কাজ আছে ওগুলা করছি। তো মাংসগুলা 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটা তো সবাই জানে 3 ভাগে ভাগ করতে হয়, এটাই নিয়ম। 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ নিজেদের, 1 ভাগ গরিব দুঃখীদের। তো সেই অনুযায়ী আর কি আজ নিজের হাতে প্রথম মাংস ভাগ করলাম। তো এটাও কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়, অনেক ভালো একটা অনুভূতি আর কি। তো এই আর কি শাশুড়ি বৌমা মিলে দুজনে টুকটাক গুছিয়ে নিচ্ছি। আমি যতটুকু পারছিলাম হেল্প করছিলাম, বাদ বাকিটুকু উনিই করছিলেন। কুরবানির মাংস মোটামুটি ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন বের হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় দেওয়ার জন্য। কাছে পিঠে যারা আছেন তাদেরকে এখন দিব, আর যারা দূরে তাদেরটা তো রেখে দেওয়া হয়েছে, পরবর্তীতে যে কেউ যে দিয়ে আসবে।
তো চারজনে একসাথে বের হয়েছি। প্রথমে চাচি শাশুড়ির বাসায় যাব, তারপরে ফুপু শাশুড়ির বাসায় যাব। সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, সালাম করব, সে সাথে মাংসটাও দেওয়া হয়ে যাবে। প্রতি বছর আর কোথাও যাই বা না যেয়ে চাচির বাসায় যাওয়াই হয়। এটা হচ্ছে আমাদের আর কি একটা নিয়ম হয়ে গিয়েছে। তো সারাদিন তো আম্মুর এখানে আসতে পারিনি, রাতের বেলা এসেছি। আর মনটা এখন অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে সব মেয়েদেরই একটা কমন অনুভূতি। তো এখানে তো দেখতে পাচ্ছেন ভাগ্নি এবং খালামণি দুজনে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই আনন্দের মাঝ দিয়ে আমাদের ঈদটাও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।